ভাত খাবেন? আমি কমলাপুর থেকে উঠে খুলনায় যাবো। খুলনা থেকে আর দুটো গাড়ি বাস করছিল তাই যেতে। এইখানে কিভাবে আসলেন? হ্যাঁ আইলাম, আবার নেই হ্যাঁ, আল্লাহ নেই তো তাই এলাম আব্বা। কেন আসছেন? ও আছে সংসারে গাম জাম শোনে না বাবা, অভাব হলে গাম দেওয়া। ঢাকা কবে আসছেন আপনি? এই দুদিন সকালে কি খাইছেন? সকালে হ্যাঁ, দুটো ভাত খাইছে। এখন পর্যন্ত দুপুরে তো খাওয়া দাওয়া হয় নাই না? শরীর খুব একটা ভালো লাগে না। তো এদিকে তো হোটেল নাই, এখন কিভাবে আপনারা খাওয়াই আমি করেন? কমলাপুরকে খাওয়ালাম, আপনি টাকা দিলে আমি খাবো। হ্যাঁ, কি খাবেন আপনি? আমি ভাত আর মাছ খাবো। কি মাছ? ও খাওয়ানো থেকে ইলিশ মাছ না তো ইলিশ মাছ পাবেন এই টাকা দিয়া? দেখি আল্লাহ কি করে। হ্যাঁ, তো দাঁড়ান, আমি আপনার গাড়িতে তুলে দিতেছি, দাঁড়ান। এটা দিয়ে নিয়ে যাবো এখন। কি তো কাকারে এই 6 নাম্বার বাসে উঠাই দিচ্ছি। এই, এটা কি তোমার কমলাপুর যাবো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওঠেন ওঠেন। কমলাপুর ভাড়া কত? 10 টাকা। ওনার ভাড়াটা আমি দিয়ে দিতেছি। হ্যাঁ কাকা, যান সুন্দরভাবে যায়েন। হ্যাঁ, আপনি কি যাইতে পারবেন তো নাকি? হ্যাঁ, ভাড়াটারা আছে? আচ্ছা একটু হ্যাঁ, আছে বুঝি নাই। বলছি অতিথি 200-300 টাকা ভাড়া লাগে, রেলতে লাগে হ্যাঁ, কয়রাতে গেলে 300 টাকা ভাড়া লাগে। 300 টাকা। তাহলে যাইতে পারবেন? আল্লাহ নেতা দিন এটা খুলনা যাইতে তাহলে 300 টাকা লাগবো। হ্যাঁ, হবে। হ্যাঁ, বুঝি নাই। এটা হবে আল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। গরিব মানুষের এক মুঠো ভাত চেয়ে খাওয়া আসলে মানবতার এক করুণ বাস্তবতা, যা আমাদের বিবেককে নাড়া দেয়। ক্ষুধা এমন এক যন্ত্রণার নাম যা মানুষকে সম্মান, লজ্জা ও সামাজিক মর্যাদা সীমারেখা ভেঙে অন্যের কাছে হাত পাততে বাধ্য করে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে মানবতার মূল ভিত্তি হলো সহমর্মিতা, সহযোগিতা এবং ভালোবাসা। আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে কোনো মানুষকে আর এক মুঠো ভাতের জন্য হাত পাততে না হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।